আপনারা কি জানেন পৃথিবীর এমন একটা গ্রাম যেটা রাতারাতি খালি হয়ে গেছিল? রাজস্থানের একটি 200 বছরের পুরনো ইতিহাসের কথা, যার মাঝে আছে অলৌকিক শক্তি অথবা ভৌতিক ঘটনা, নাকি সবকিছুই নিছক রটনা? আজকে জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। রাজস্থানের থর মরুভূমি, যতদূর চোখ যায় শুধু বালি আর শুষ্ক বাতাস। এই নির্জনতার মাঝেও লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস, কুলধারা। এক পরিত্যক্ত গ্রাম যেটি শতাব্দী পেরিয়েও আজও মানুষকে প্রশ্ন করে ফেলে। গ্রামটি কি অভিশপ্ত নাকি ভুল ইতিহাস জানানো হচ্ছে? আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন এক অদ্ভুত গ্রামের গল্প, যার নাম কুলধারা। কুলধারা গ্রামটি প্রতিষ্ঠিত হয় 13 শতকে। এই গ্রাম গড়ে তোলেন পালিওয়াল ব্রাহ্মণেরা, এক বুদ্ধিমান ও সমৃদ্ধ কৃষিজীবী সম্প্রদায়। পালিওয়াল ব্রাহ্মণেরা শুধু ধর্মীয় দিক দিয়েই নয়, কৃষি, জল সংরক্ষণ এবং নির্মাণ শৈলীতেও ছিলেন অত্যন্ত দক্ষ। এই গ্রাম ছিল 84টি পালিওয়াল বসতির মধ্যে অন্যতম। সবাই মিলে গড়ে তোলেন এক সুন্দর সমাজ। পালিওয়ালরা মরুভূমির বুকে এমন সেচ ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা আজও বিস্ময় জাগায়। তাঁরা ভূগর্ভস্থ জলপথ তৈরি করে কূপ ও জমিতে জল পৌঁছে দিতেন। কুলধারায় ছিল হাভেলি, কূপ, বিদ্যালয় এবং একটি কেন্দ্রীয় মন্দির, যা গ্রামের ধর্মীয় ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। এটি ছিল একটি উন্নত, সংগঠিত এবং সভ্য সমাজের প্রতিচ্ছবি। কিন্তু 18 শতকের শেষের দিকে বা 19 শতকের শুরুর দিকে কুলধারা হঠাৎ করেই পরিত্যক্ত হয়ে যায়। ইতিহাস বলে রাতারাতি পুরো গ্রাম খালি হয়ে যায়। 1500-র বেশি মানুষ সবকিছু ফেলে চলে যায়, কোনো যুদ্ধ ছাড়াই। এই ঘটনার পেছনে প্রধান একটি লোককথা রয়েছে। জয়সলমীরের দেওয়ান সালিম সিং নাকি কুলধারার এক ব্রাহ্মণ কন্যাকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। অপমান সহ্য করতে না পেরে পুরো গ্রাম একসাথে স্থান ত্যাগ করে এবং যাওয়ার আগে এক অভিশাপ দিয়ে যায়, এই ভূমিতে আর কেউ কখনো বাস করতে পারবে না। তবে ইতিহাসবিদরা বলছেন অন্য কথা। কেউ বলেন জলসংকট, কেউ বলেন চড়া কর বা ভূমিকম্প ছিল এই পরিত্যাগের মূল কারণ। 2017 সালের একটি ভূকম্প গবেষণায় দেখা যায় কুলধারায় রয়েছে ভূকম্পন সংবেদনশীল ফাটল, যা দীর্ঘমেয়াদে বসতি অযোগ্য করে তুলেছিল। অর্থাৎ অভিশাপ হয়তো একটা বিশ্বাস, কিন্তু বাস্তবতা ছিল পরিবেশ, রাজনীতি এবং প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে কুলধারা একটি পর্যটন কেন্দ্র, যা পরিচালনা করেন ASI বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দিনের বেলায় ভ্রমণ করা গেলেও সন্ধ্যের পর প্রবেশ নিষেধ। কেন? কারণ বহু পর্যটক দাবি করেছেন তারা সন্ধ্যের পর পায়ের শব্দ, ঘণ্টার আওয়াজ, এমনকি ছায়ামূর্তি পর্যন্ত দেখেছেন। 2013 সালে একটি আন্তর্জাতিক প্যারানর্মাল গবেষণার দল কুলধারায় গিয়ে রাত্রিকালীন গবেষণা করে। তাদের থার্মাল ক্যামেরায় দেখা যায় একাধিক মানুষের মতন অবয়ব, যাদের শরীরের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি পাওয়া যায় অদ্ভুত EVP। সরকারি তথ্য ও সতর্কতা অনুযায়ী 2018 সালে একটি RTI এর মাধ্যমে জানতে চাওয়া হয় সন্ধ্যের পর কুলধারা খোলা রাখা হয় না কেন। সরকারি জবাবে লেখা ছিল, ডিউ টু আনএক্সপ্লেইনড এনভায়রনমেন্টাল রিস্কস, কুলধারা ইজ নট সুটেবল ফর হ্যাবিটেশন আফটার সানসেট। অর্থাৎ সরকার সরাসরি আত্মা বা অভিশাপের কথা না বললেও বিপদ অস্বীকার করছে না। আশেপাশের গ্রামবাসীরা আজও সন্ধ্যার পর কুলধারার দিকে মুখ করেন না। তারা বলেন ওখানে কিছু আছে যেটা মানুষ না। তাহলে কুলধারা কি আজও অভিশপ্ত, নাকি আমরা কল্পনায় ইতিহাসকে আজও ভয়াবহ করে তুলছি? কিন্তু কুলধারার পথে হাঁটলে
তার শূন্যতা, নিস্তব্ধতা আর বাতাসের গুঞ্জন আপনাকে একটা কথা বলবেই, এই মাটি আজও গল্প বলে। শুধু শোনার জন্য আপনাকে সাহসী হতে হবে। কুলধারার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে